আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, এর বাইরে কোনো খবর হতে পারে না। বিশ্বসেরা ভারত, বিশ্বসেরা ভারত, ধোনির ভারতের পর এবার টি-20 ওয়ার্ল্ড কাপ রোহিতের ভারতের হাতে। একটা সময় টানটান উত্তেজনা হয়েছিল, কিন্তু সেখান থেকে কোথাও গিয়ে স্নায়ু চাপ বজায় রাখে রোহিতের টিম ইন্ডিয়া। বারবারও যে বিশ্বজয় ভারতের, এই মুহূর্তে এর বাইরে কোনো কথা হতে পারে না। 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে। বারবারও যে বিশ্বজয় ভারতের, এই মুহূর্তে সব থেকে বড় খবর। এর বাইরে এই মুহূর্তে কোনো খবর হতে পারে না। দেখুন তেরঙ্গা উঠছে বারবারও যে মুহূর্তের জন্য আমরা সকাল থেকে কাউন্টডাউন শুরু করেছিলাম, যে ছবি আমরা দেখাচ্ছি। কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজ রুম থেকে। কৌস্তব, এর বাইরে কোনো খবর হতে পারে না। ম্যাচের টার্নিং পয়েন্টটা যদি বলে, একটা সময় কি হয় ব্যাপারটা ছিল, টার্নিং পয়েন্টটা কৌস্তব। দেখো, হেনরিক ক্লাসেন যখন আউট হয়ে গেল তখনই বোধহয় ম্যাচটা ইন্ডিয়ান ক্রিকেট টিম দখলে নিয়ে নিল। হেনরিক ক্লাসেন যতক্ষণ পর্যন্ত ক্রিজে ছিলেন তখনও পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো কোথাও গিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু টি-20 ম্যাচ এমনই, 20 ওভারের ম্যাচ এমনই টান থ্রিলারে ভরা থাকে, যে কোনো একটা বল বা দুটো ওভার বা একটা ওভার খেলার পার্থক্য গড়ে দিতে পারে। আর ঠিক সেটাই হলো। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ দুটো ওভার, আমি যদি বলি তাহলে 17th ওভার আর 16th ওভার আর 17th ওভার, ঠিক এই দুটো ওভার কিন্তু ক্রুশিয়াল হয়ে দাঁড়ালো এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, যেখানে হেনরিক ক্লাসেনকে হার্দিক পান্ডিয়া ফিরিয়ে দিলেন। এবং এই বিশ্বকাপে খেলতে আসার আগে তুমি ভালো করে জানবে এই হার্দিক পান্ডিয়াকে নিয়ে কত ট্রোল হয়েছিল, তার কারণ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছিলেন। রোহিত শর্মা যেখানে ক্যাপ্টেন ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের, কিন্তু এই বিশ্বকাপ যখন ইন্ডিয়ান টিম খেলতে গেল, পুরো গোটা দেশ, গোটা দল কিন্তু এক হয়ে খেলতে নামলো। এই হার্দিক পান্ডিয়া, তিনি দেশের জার্সিতে নিজের সেরাটা উজাড় করে দিলেন, এবং যিনি আইপিএলে একদম অফ ফর্মে ছিলেন, তিনি বিশ্বকাপে নিজেকে মেলে ধরলেন। এবং যাকে নিয়ে না বললেই নয়, তিনি বিরাট কোহলি। তিনি নিঃসন্দেহে আজকে বিশ্বকাপের নায়ক বলা যেতে পারে এই বিশ্বকাপে। একটা কথা ছিল না, ওস্তাদের শেষ রাতে, আজকের পর থেকে বোধহয় ওস্তাদের ব্যাট শেষ ম্যাচে বলতেই পারি আমরা। একেবারে দেখো, বিরাট কোহলি কেরিয়ারের শুরুতে 2011 সালে তিনি বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন, তিনি সেই ম্যাচ তিনি বিশ্বকাপ জিতেছিলেন, কিন্তু বিরাট কোহলি তখন সবে কেরিয়ার শুরু, কেরিয়ারের সায়ান্নে এসে টি-20 বিশ্বকাপ জয়টা তার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং তিনি সেটা জিতে গেলেন। এবং আরও দুই চরিত্র যাদের না বললে নয়, তিনি একজন হচ্ছেন রোহিত শর্মা, যিনি 2007 সালে টি-20 বিশ্বকাপের সদস্য ছিলেন ভারতীয় দলের, তখন সেই তরুণ তুর্কি রোহিত শর্মা। এখন তিনি ভারতীয় দলের অধিনায়ক। সেই রোহিত শর্মার হাত ধরে, ক্যাপ্টেন রোহিতের হাত ধরে বিশ্বকাপ জিতল ভারত। এবং অবশ্যই কোচ রাহুল দ্রাবিড়, যিনি এই দলটাকে এক সূত্রে বেঁধেছিলেন লাস্ট কয়েকটা বছর ধরে। কাপ আর ঠোঁটের যে ফারাকটা, সেই দূরত্বটা কোথাও গিয়ে মিটছিল না। এইবারে কিন্তু সেই দূরত্বটা অবশেষে ঘটে গেল, এবং 50 ওভারের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে হার, কিংবা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার, সেখান থেকে বেরিয়ে এসে টি-20 বিশ্বকাপ ফাইনাল। ভারত তাদের লক্ষ্যকে স্থির রেখেছিল যে দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে শক্তিশালী টিম, এবারে বিশ্বকাপে দুটো অপরাজিত টিম তারা ফাইনালে খেলতে নেমেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় তো এমনও মনে হচ্ছিল আজকে যে হেনরিক ক্লাসেনই হয়তো ম্যাচটাকে বার করে দিয়ে চলে যাবেন, কিন্তু হার্দিক পান্ডিয়া শেষ মুহূর্তে তিনি ফেরালেন ক্লাসেনকে। এবং তারপরে ডেভিড মিলারের ক্যাচটা যিনি নিলেন সূর্যকুমার যাদব, আমার মনে হয় এই বিশ্বকাপে এই টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ, বাউন্ডারি লাইনের বাইরে থেকে যে ক্যাচটা সূর্যকুমার যাদব নিলেন, বিশ্বকাপের অন্যতম সেরা ক্যাচ, এবং সেই ক্যাচটাই ভারতকে ম্যাচ জিতিয়ে দিতে অনেকটাই সাহায্য করলো। এবং বলা যেতে পারে এই ভারতীয় ক্রিকেট টিম যে 11 বছর ধরে আইসিসির আসরে কোনো ট্রফি পাচ্ছিল না, ফাইনালে গিয়ে হেরে যাচ্ছিল। 17 বছর আগে এইরকমই একটা দিনে কলকাতায় প্রবল বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টি ভিজে সেলিব্রেট করেছিলাম। আর আজকে কলকাতার মুহূর্তে, এই মুহূর্তে আজিজ রয়েছেন আমাদের সহকর্মী সাউথ সিটি থেকে। আজিজ, গর্জনটা আগে শুনতে চাই, তারপরে কথা। একেবারেই শুভজিৎ, সাউথ সিটি মলে যে গর্জন, সেই গর্জন কিন্তু বলা যায় এই রাত 12টার সময়ও যে গর্জন সাউথ সিটি মলের ভক্তরা করছে, সেটা কিন্তু রীতিমতো একেবারে চোখে পড়ার মতো। এবং এখানে আমি দেখাবো যে এখনো পর্যন্ত ভারতকে সাপোর্ট করার জন্য যারা এখানে সন্ধ্যা থেকে বসেছিল, যারা গলা ফাটিয়েছে, তারা কিন্তু রীতিমতো তাদের চোখের কোনায় যেন জল। তার কারণ 11 বছর পর আইসিসি ট্রফি আসছে ভারতবর্ষে, এবং শেষ যে হারের যে ক্ষতটা ছিল শুভজিৎ, গত বছর যে হারের ক্ষত ছিল, ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে যে হার, সেই হারের বদলে আমরা নিয়েছি এবার আইসিসি ট্রফিটাও কিন্তু আসছে। 11 বছর ধরে যে ট্রফির খরা ছিল, সেই খরা কাটতে চলেছে। আমি এদের সঙ্গে কথা বলে জানতে চাইবো কতটা খুশি তারা। 11 বছর আজ মানে জেতা, মানে 30 বলে রান করতে প্রমাণ করে দিল এরা, যা করলো আজকে বল ইন্ডিয়া, কোহলি যা খেললো, অসাধারণ। ফাইনালি শর্মার ক্যাপ্টেন্সি অসাধারণ। রোহিত শর্মার জন্য স্পেশালি এবারে ইন্ডিয়ার কাপ নেওয়াটা উচিত ছিল,
আর অনেক স্ট্রাগল করেছে আর খুবই ভালো ক্যাপ্টেন, যেরকম ব্যাটসম্যান সেরকম ক্যাপ্টেন সেরকম ইন্ডিয়ার টিম, মানে এবারে গর্ব আমাদের ইন্ডিয়ার টিম। বুমরার পারফরম্যান্স নিয়ে কি বলবেন? বুমরার কোনো কথাই হবে না, বুমরা হচ্ছে ওয়ার্ল্ডে একটাই যেটা আমাদের কাছে আছে, আমাদের গর্ব বুমরা। বিরাট কোহলি, রোহিত শর্মার কথা আমরা সবাই বলি, কিন্তু বুমরা আমাদের আসল গর্ব, যে আমাদের এই ম্যাচটাকে জেতালো আজকেও সে প্রুভ করলো যে সে কি। অর্থাৎ শুভজিৎ বুঝতেই পারছো, শুধুমাত্র আজিজ তোমরা বাইরে আছো, আমি স্টুডিওয়ে আছি, কৌস্তব নিউজ রুমে আছে, ওই ইন্ডিয়া গর্জনটা একটু শুনতে চাইছি এখান থেকে প্লিজ, প্রত্যেক একসঙ্গে। একদম একদম একটু যদি ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়া 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 ইন্ডিয়া। শুভজিৎ তুমি শুনতে পাচ্ছ ইন্ডিয়া গর্জন, এবং প্রত্যেকেই যেটা বলছেন, যেমন তোমাকে বলছিলাম যে ইন্ডিভিজুয়াল নয়, টিম গেম খেলেছে টিম ইন্ডিয়া, এবং শেষের যে ক্যাচটা ছিল সেটা কিন্তু বলা যায় ম্যাচের একেবারে টার্নিং পয়েন্ট। তার কারণ ডেভিড মিলার যদি ওই বলে 6টা পেয়ে যেতেন তাহলে কিন্তু বোলারেরও আত্মবিশ্বাস ভাঙতো, পাশাপাশি সেও কিন্তু ফ্রন্ট ফুটে থাকতো। সব মিলিয়ে সূর্যকুমারের ক্যাচ, বিরাট কোহলি। আজিজ সঙ্গে থাকো, দেশের বিভিন্ন প্রান্তে সেলিব্রেশনের ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। গোটা দেশ আজকে রাস্তায় নেমে এসেছে, ঘড়ির কাঁটা 11টা 40, কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকে আজকে রাস্তায় নেমে এসেছে। আমরা আবারও ওয়ার্ল্ড কাপ জিতেছি, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তের ছবি TV9 বাংলার পর্দায়। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, রাহুল দ্রাবিড় মানে যোগ্য গুরুদক্ষিণা বোধহয় তাকে তার শিষ্যরা আজকে দিলেন। দেখো মানে কি বলবো, একসঙ্গে যেরকম ভালো লাগা সেরকম বোধহয় বিষাদের রিংটোন বাজছে ভারতীয় দলের ড্রেসিং রুমে। কারণ রাহুল দ্রাবিড় তিনি আজকের পর তার শেষ অ্যাসাইনমেন্ট ছিল এটা, বিশ্বকাপটা দিয়ে তিনি এবার তার দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন। নিঃসন্দেহে গুরুদক্ষিণা তো বলা যেতেই পারে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা তারা চেষ্টা করেছিলেন যে নিজেদের জন্য, দেশের জন্য যেরকম তারা এই ট্রফিটা জিততে চান, পাশাপাশি যে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের আইকন, তিনি দলের যখন দায়িত্ব নিয়েছিলেন একটা খারাপ সময়, একটা টালমাটাল সিচুয়েশনে রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান টিমের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন। রোহিত শর্মা তখন কোচ হয়ে এসেছিলেন। কয়েক বছর আগে যদি ফিরে যাওয়া যায়, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ভারতীয় ক্রিকেট, বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় সেই সিচুয়েশনটা দাঁড়িয়ে কিন্তু খুব একটা ভালো পজিশন ছিল না, কিন্তু রাহুল দ্রাবিড় এই টিমকে এক সূত্রে বেঁধেছেন। একটা টিম যখন সাফল্য পেতে শুরু করে তার পিছনে অনেক গল্প থাকে। এই রাহুল দ্রাবিড় কিন্তু ধীরে ধীরে এই টিমটাকে আস্তে আস্তে বিল্ড আপ করেছিল, এবং অনেক এই যে অনেক এত তরুণ তুর্কি ক্রিকেটারদের তুলে আনে, এই অর্শদীপ সিং এর মতো ক্রিকেটার যিনি IPL থেকে উঠে এসেছেন, নিঃসন্দেহে তিনি প্লাস পয়েন্ট এটাই ছিল যে জুনিয়র টিমটাকে হাতের তালুর মতন চিনতেন, তাদেরকে তৈরি করেছিলেন। এক্স্যাক্টলি, কারণ তিনি ভারতের যে যুব দল ছিল সেই যুব দলে দীর্ঘদিন ধরে কোচিং করিয়েছেন এবং আন্ডার-19 টিমকে ওয়ার্ল্ড কাপ দিয়েছেন। ফলে রাহুল দ্রাবিড় এই যুব দলকে হাতের তালুর মতো চিনতেন। এই যে ঋষভ পান্তকে তো রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন তখন আন্ডার-19 সঙ্গে থাকো কৌস্তব, ছবিগুলো একটু দেখাই। কৌস্তব, আসবো তোমার কাছে, ছবিগুলো একটু দেখাই। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, যে কথা বলছিলাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী রাস্তায় নেমে এসেছে। আজকে বোধহয় অকাল দীপাবলি হচ্ছে গোটা দেশ জুড়ে। এই মুহূর্তে আমরা দেশের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি, শহর কলকাতার ছবিও দেখাবো। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী আজিজ, শহর কলকাতার ছবি এই মুহূর্তে। দেখো শহর কলকাতার ছবিটা সরাসরি দেখো, বাচ্চা থেকে শুরু করে বয়স্করা দেখো তারাও কিন্তু প্রত্যেকে সমানভাবে এই জয়টাকে উপভোগ করেছে। দেখো এটা কিন্তু একটা ইমোশনাল জয়, তার কারণ শেষ 6-7 মাসের মধ্যেই কিন্তু আমরা একটা ফাইনাল হেরেছি। সেই ক্ষতটা কোথাও ছিল, এবং সেই ক্ষত যেন আজকে একেবারে প্রলেপ দেওয়া হলো সেই ক্ষতে, এবং সেই জন্যই কিন্তু সবাই আরও বেশি করে খুশি এবং সবাই ইমোশনাল হয়ে পড়েছে। প্রত্যেকের চোখের কোণ যেন ছলছল করছে, তার কারণ এই ম্যাচটাও কিন্তু একেবারে আমরা যে খুব সহজে জিতেছি তা নয়, একেবারে শেষ ওভারে গিয়ে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সুতরাং সব মিলিয়ে এই যে দীর্ঘ 11 বছরের অপেক্ষা, এবং সেই 11 বছর পর ICC ট্রফি আসছে, শেষ 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তার আগে 2011 যে কাপ ছিল সেটা তো অবশ্যই ইতিহাসের লেখা থাকবে, কিন্তু এই জয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ রাহুল দ্রাবিড় কোচ হিসাবে তারও কিন্তু এটা শেষ কাজ ছিল। সঙ্গে থাকো আজিজ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা আরো একটা ছবি দেখাচ্ছি, ওই যে কথা বলছিলাম, দেশের বিভিন্ন প্রান্তের ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। গোটা দেশ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। দেখুন আতশবাজি রোশনাই, দেখুন তিরঙ্গা উঠছে। গোটা দেশ জুড়ে আজকে অকাল দীপাবলি পালন করছে গোটা ভারতবাসী। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একই ছবি। এই মুহূর্তটার জন্য বিগত 11 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম। গত বছর স্বপ্নভঙ্গ হয়েছিল আমাদের 50 ওভারের বিশ্বকাপ ক্রিকেটে। যাবো কৌস্তবের কাছে। কৌস্তব,
কৌস্তব, এই মুহূর্তটার জন্য 11 বছর ধরে আমরা অপেক্ষা করেছিলাম। 11টা বছর অপেক্ষা করেছিলাম। এই মুহূর্তে অভিষেক সেনগুপ্ত আমাদের যিনি স্পোর্টস এডিটর, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি অভিষেক দা সবার আগে জিজ্ঞাসা করবো যে 11 বছর পর বিশ্বকাপ, 11 বছর পর আইসিসির আসরে এরকম ট্রফি জয় এবং 17 বছর পর টি-20 বিশ্বকাপ জয়, সব মিলিয়ে তোমার কাছে তো অনেক অভিজ্ঞতা, এই বিশ্বকাপ জয়টাকে কোথায় এগিয়ে রাখবে? দেখো, প্রথম কথা বলতে হবে যে গত 1 বছরের নিরিখ ধরলে আমরা বারবার ফাইনালে উঠছি, কিন্তু সেখান থেকে আমরা হেরে ফিরে যাচ্ছি আর কি। এই যে নিরাশার যে ছবিটা ছিল এতদিন ধরে, এমনকি আহমেদাবাদে ফাইনালে হাজির ছিলাম, সেখানেও দেখছিলাম ভারত জিতে জিতে আলটিমেটলি ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। তো এবারও সেরকমই গল্পটা হচ্ছে। টি-20 তো এরকম সাপলুডোর মতন খেলা, কখনো উঠবে কখনো পড়বে। একটা সময় মনে হচ্ছিল যে যখন তোমার ক্লাসেন খেলছে, যখন কুইন্টন ডিকক, হ্যাঁ যখন কুইন্টন ডিকক খেলছে, যখন মনে হচ্ছিল যেন ম্যাচটা বেরিয়েই গেছে, সেখান থেকে হঠাৎ করে ম্যাচে ফেরা। 30 বলে 30 রান দরকার ছিল, সিচুয়েশন নিশ্চয়ই মনে আছে তোমার। সেই অবস্থা থেকে হার্দিক পান্ডিয়া ম্যাচে ফেরালো ক্লাসেনকে ফেরত পাঠিয়ে, আবার সেখান থেকে আবার তোমার ধরো বুমরা ওই রকম একটা অবিশ্বাস্য পারফরমেন্স দিল। তো ফলে এইখানে যে এই যে ওঠা পড়াটা, এই ওয়েভটার জন্যই তো ভারত, এইগুলো দেখার জন্যই তো। কৌস্তব, অভিষেক একটা প্রশ্ন করো না, যোগিন্দর শর্মার নাম তো ইতিহাসে লেখা রয়েছে। আজকের পর থেকে কার নাম লেখা থাকবে ইতিহাসে? একটা বিষয় যে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে যোগিন্দর শর্মা আমরা কেউ ভুলে যাইনি, তার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকের পর কার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় সূর্য যাদবের নাম লেখা থাকবে। অনেকেই একটা প্রজন্ম তো একটা বিশ্বকাপ দেয় বেসিক্যালি, 83-তে আমরা দেখেছি, পরে 2011 সালে দেখেছি, একটা প্রজন্মই বেসিক্যালি বিশ্বকাপ দেয়। ইভেন 2007-এও তাই, ধোনিদের ওই ইয়াং জেনারেশনটা বিশ্বকাপ, রোহিত শর্মা জি ক্যাপ্টেন। হ্যাঁ, তো ফলে এই একটা প্রজন্ম, মানে আমি বলতে চাইছি যে এই প্রজন্মটার কাছে কিন্তু এটাই শেষ সুযোগ ছিল। ধরো বিরাট কোহলি আর রোহিত শর্মা এরপরে কখনো খেলবে কিনা একসঙ্গে আমাদের জানা নেই, হ্যাঁ হয়তো খেললেও টেস্ট খেলবে হয়তো। ধরো নতুন যে আর একটা জেনারেশন উঠে আসবে, তারা কবে আবার বিশ্বকাপ পাবে আমাদের অপেক্ষা করতে হবে হয়তো দীর্ঘদিন। সেখান থেকে দাঁড়িয়ে এই জেনারেশনটা একটা বিশ্বকাপ আমাদের দিয়ে যাবে, অপেক্ষা থাকে তো না। আমরা যেমন বরাবর চেয়েছি যে সচিনের হাতে একটা বিশ্বকাপ থাকুক, তেমনি তো আমরা চাইছিলাম, সারা দেশ চাইছিল, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সময় থেকে চাইছিলাম যে আমাদের হাতে, রোহিত শর্মার হাতে যেন একটা বিশ্বকাপ থাকে, বিরাট কোহলির হাতে যেন থাকে, জুটি বেঁধে একসঙ্গে হলো, এটাই প্রাপ্তি। আরেকটা বিষয় জানতে চাইবো, যাকে না বললেই নয়, এই থ্রু আউট দ্য টুর্নামেন্ট যে ভালো খেলেছে, ফাইনালে হয়তো বোলিংটা কোথাও গিয়ে একটা ঘাটতি হয়ে গেছিল, কিন্তু ব্যাটিংয়ে সে পুষিয়ে দিয়েছে। পুরো তো টিম গেম একটা বলা যেতে পারে। 3 উইকেট পড়ে গেছে, সেখান থেকে বিরাটের সঙ্গে জুটি বেঁধে অক্ষর প্যাটেলের ওই ইনিংস, কি বল? দেখো, প্রথম কথা বলতে হবে অক্ষর প্যাটেল কিন্তু এই টুর্নামেন্টের যদি বেস্ট প্লেয়ার খুঁজতে হয়, তাহলে ভারতের কিন্তু অক্ষর প্যাটেল। যখন যে সিচুয়েশনের প্রয়োজন পড়েছে, ছেলেটাকে বল করতে পাঠানো হয়েছে, উইকেট তুলে দিয়েছে, ব্রেক থ্রু দিয়েছে। আজকেও বলটা শুরুটা ভালো করেছিল, বেটার পারফর্ম করছিল। আবার তুমি যখন প্রয়োজন পড়েছে 3 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে, 5 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে, রান কিন্তু ঠিক করে দিয়েছে। তার মানে কি, একটা ছেলে ওই রকম চাপের মুহূর্তে মানে ক্রাইসিস ম্যান হয়ে ওঠা, এটা অক্ষর প্যাটেলের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। এবং একই সঙ্গে মানে শুধু অক্ষরের যে আজকে এই যে পারফরমেন্সটা, মানে যে ধরো যে রানটা করে গেল, সেটা হাফ সেঞ্চুরিটা মিস করলো, হ্যাঁ তো সেটা করতেই পারতো, কিন্তু ওর এই 47টাই কিন্তু সেঞ্চুরির সমান। মানে ওই ক্রাইসিস সিচুয়েশনে মানে বিরাট যে অ্যাঙ্কারিংটা করার চান্সটা পেয়েছিল, সেটা অক্ষর প্যাটেল না থাকলে হতো না। একই সঙ্গে স্কোরবোর্ডটা চলতোও না, দুটো কিন্তু মানে একদম মানে একটা পরম্পরার মতন হয়েছিল ওই সময়টাতে। তুমি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে কাছ থেকে দেখেছো, অনেক অভিজ্ঞতা রয়েছে, কোচ রাহুল দ্রাবিড়, কি বলবে বিশ্বকাপ জিতলো? আজকে এই বিশ্বকাপটা জেতার পরে দেখছিলাম রোহিত শর্মা মাটিতে শুয়ে পড়ে কাঁদছে, হ্যাঁ দেখছি অক্ষর প্যাটেল কাঁদছে, পুরো টিমটাই কাঁদছে, দূরে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড় হাসছে। অদ্ভুত ব্যাপার, মানে কান্নারও একটা শেড হয়। রাহুল দ্রাবিড়কে দেখে সেটাই আজকে মনে হচ্ছিল যে একটা লোক, যে লোকটা শেষ অ্যাসাইনমেন্ট, আজকের রাতটার পরে আর ভারতের কোচ থাকবে না। ম্যাচটা দেখাকালীন বারবার মনে হচ্ছিল একটা নোট নিয়ে যাচ্ছে, নিজের কাজটা এখনও করে যাচ্ছে, আর কয়েক ঘন্টা রয়েছে অথচ নিজের কাজটা করে যাচ্ছে। সেই লোকটা বোধহয় এতদিনে এটাকেই বোধহয় জাস্টিস বলে বোধহয়, হ্যাঁ মানে খেলোয়াড় হিসেবে দেখেছিলাম খুব ডিসিপ্লিন, খুব আত্মবিশ্বাসী, গোটা টিমের মধ্যে বোধহয় এই প্রতিচ্ছবিটা আমরা টুর্নামেন্ট জুড়ে দেখতে পেলাম। পাকিস্তান ম্যাচে তার একটা জ্বলন্ত উদাহরণ। দ্রাবিড়কে আমরা দেখেছি, ক্রিকেটার দ্রাবিড়কে আমরা সেটা দেখেছি। কোচ দ্রাবিড় বোধহয় টিমটাকে ঠিক সেই ব্যাপারটাই তুলে ধরেছে। পাকিস্তানের এগেনস্টে আমরা যে ম্যাচগুলো দেখেছি জিততে, কিংবা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেরকমভাবে গোটা টিমের মধ্যে বোধহয় ডিসিপ্লিন, ডি ফর দ্রাবিড়, এই বিষয়গুলো বোধহয় টিমের মধ্যে ঢুকে গেছে। কি বল? দেখো, একটা না মানে তুমিও দীর্ঘদিন ধরে ফুটবল ক্রিকেট করছো, তুমি জানো যে একটা টিমকে দাঁড় করাতে হলে একটা কোচের হাতে সমস্ত নিয়ন্ত্রণ থাকতে হয়, একই সঙ্গে কোচের উপর ট্রাস্ট। কৌস্তব একটু সঙ্গে থাকো। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি বার্তা দিয়েছেন ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই। আমরা দেখাই একবার দর্শকদের। क्रिकेट जगत के हर महारथी उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे। एक के बाद एक विजय की इस परंपरा ने
आपके हौसले को तो बुलंद कर दिया, लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया, रोचक बना दिया। आपने शानदार विजय प्राप्त की है। मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। আমরা এই মুহূর্তে গোটা দেশের ছবি দেখাচ্ছি। দেখুন, গোটা দেশ আজকে রাস্তায় নেমে এসেছে। অকাল দীপাবলি পালন হচ্ছে, তেরঙ্গা হাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকেই রাস্তায়। শহর কলকাতার ছবি আজই দেখাচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যে প্রান্ত থেকে যে ছবি এসে পৌঁছচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন, কৌস্তবের কাছে যাই। কৌস্তব, তুমি আর অভিষেক যে আলোচনা করছিলে, রাহুল দ্রাবিড় খুব ঠান্ডা মাথার, খুব ডিসিপ্লিন একজন মানুষ। আমরা তাকে দেখেছি তার গোটা ক্রিকেট ক্যারিয়ারে। তিনি খুব আত্মবিশ্বাসীও। গোটা টিমের মধ্যে বোধহয় এই বিষয়টা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। প্রত্যেকটা খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখো, পাকিস্তানের মতন ম্যাচ, সেখানেও দেখো ওই অবস্থায় ম্যাচ বের করে আনা। একদমই। দেখো, আমরা যেটা বলছিলাম যে রাহুল দ্রাবিড়ের কথা তুমি যেটা বলছিলে, যে রাহুল দ্রাবিড় এই টিমটার মধ্যে একটা ডিসিপ্লিন ছড়িয়ে দিয়েছে, কি বলবে সেটা নিয়ে? এই বন্ডিংটাই দরকার পড়ে, এই বন্ডিংটাই দরকার পড়ে। দেখো, আমরা মানে তুমি যদি সাফল্য দেখতে যাও, তুমি দেখবে সবসময় মানে এই সাকসেসের পেছনে একটা লোক বসে সারাক্ষণ ধরে তৈরি করে থাকে যে কীভাবে আমরা সাজাবো পুরো ব্যাপারটাকে। তো এই লোকটাই কিন্তু রাহুল দ্রাবিড়, যে লোকটা সারাক্ষণ 24/7, যে লোকটা সারাক্ষণ পরিশ্রম করে গেছে, ভেবে গেছে, একটা টিমকে তৈরি রেখেছে যে কোনো সিচুয়েশনের জন্য। দেখো, আমরা একটা ক্রিকেটার না ভুলে যেতে পারে, বা ক্রিকেটারের উপর প্রেশার অনেক বেশি থাকে, বা প্রেশারটা রিলিজও করে নিতে পারে ক্রিকেটার, কারণ মাঠে নেমে আবার তাকে খেলতে হয়। কিন্তু একটা কোচকে সারাক্ষণ এটা ভাবতে হয় যে আগের দুটো ফাইনালে হেরেছে টিমটা, সাকসেস পায়নি, কিন্তু এই ফাইনালটাতে যদি হারে তাহলে চলে যাওয়ার সময়, লাস্ট অ্যাসাইনমেন্ট চলে যাওয়ার সময় লোকে বলবে এই লোকটা কিন্তু সাকসেস দিতে পারেনি। যত বড় বিষয় আফ্রিকার মাটিতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন ভারত বিশ্বকাপ জিতেছিল, ঠিক এরকমই রাত্রেবেলা হবে। এবারও তো এই যখন বিশ্বকাপ জিতলো, ঠিক এই রাত্রেবেলা, বাকি রাত উৎসবের রাত, বাকি সকাল কালকে আরও উৎসব। এবং একটা ফারাক কোথায় জানো তো, 2007-এর অনেকেই সকালবেলা উঠে জানতে পেরেছিলেন ভারত বিশ্বকাপ জিতেছিল। ফারাকটা এটাই, 17 বছর পর লোকে কিন্তু সঙ্গে সঙ্গে জেনেছে বিশ্বকাপ জিতেছে এবং উৎসবও শুরু হয়ে গেছে। ফলে এই বিশ্বকাপ নিয়ে মাতামাতি অনেক বেশি হবে। একেবারেই শুভজিৎ, যেমনটা আমি আর অভিষেক আলোচনা করছিলাম, যে এই বিশ্বকাপ নিয়ে মাতামাতি কিংবা এই বিশ্বকাপ যে আনন্দ দিয়ে গেল আমাদের, এটা সত্যি আজীবন মনে রাখার মতো। এতগুলো ক্যারেক্টার, এতগুলো চরিত্র এই বিশ্বকাপ থেকে আমরা পেলাম। রাহুল দ্রাবিড় তো তাকে নিয়ে বলার কোনো কথাই নেই, রোহিত শর্মা, বিরাট কোহলি তো ছিলেনই, তার সঙ্গেই জসপ্রীত। বেশ আমাদের আলোচনা চলতে থাকবে, আমরা ছবিও দেখাতে থাকবো। বিশ্বসেরা ভারত নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কিন্তু তারপরও আরো একটা খবর আসছে। কৌস্তব ব্রেক করবে। কৌস্তব, দেখো, আনন্দ এবং বিষাদ একই সাথে। রাহুল দ্রাবিড় যেরকম কোচের দায়িত্ব ছাড়লেন, পাশাপাশি সবচেয়ে এটা বড় খবর, বিরাট কোহলি তিনি অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে এটাই তার দেশের জার্সিতে শেষ বিশ্বকাপের ম্যাচ ছিল। অর্থাৎ শেষ বিশ্বকাপ ম্যাচ, যখন তিনি ফাইনালের ম্যাচের সেরা ট্রফিটা হাতে নিতে গেল, তখনই কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এরপরে তিনি আর দেশের জার্সিতে বিশ্বকাপ খেলবেন না। অভিষেকটা আনন্দ বিষাদ একসঙ্গে, বিরাট কোহলি আর দেশের জার্সিতে টি-20 20 ওভারের ফর্মেটে তাকে আর খেলতে দেখা যাবে না। দেখো, এটা খানিকটা এক্সপেক্টেড ছিল। মানে আমরা এই ব্যাপারটা নিয়ে যখন তুমি নিজেও জানো যে গত কয়েক মাস ধরে বিরাট কোহলিকে যে পরিমাণ সমালোচনা নিতে হচ্ছিল, ধরাই হচ্ছিল যে বিরাট কোহলি এই বিশ্বকাপ যদি খেলানো, মানে তোমার মনেও তো আছে বিশ্বকাপের আগে বলা হচ্ছিল যে বিশ্বকাপ টিমেই সুযোগ পাবেন না, স্ট্রাইক রেট নাকি এত খারাপ, আইপিএলে খেলে নিজেকে প্রমাণ, আইপিএলে খেলে নিজেকে প্রমাণ করতে হলো, এবং 3 নম্বর জায়গাটা ছেড়ে ওপেনিং আসলো। ফলে বিরাট কোহলিও কিন্তু চাইছিলেন যে একটা শেষ সুযোগ পায় এবং সেখানে নিজেকে মেলে ধরা। গোটা টুর্নামেন্টটাতে রান পাচ্ছিলেন না, ফলে বোঝাই যাচ্ছে, আজকের যখন ঘোষণাটা হলো বোঝা যাচ্ছে যে মাইন্ড সেট করেই এসেছিলেন যে এখানেই, এই মঞ্চেই আমি শেষ করব। যে কারণে হয়তো নিজেকে এক্সট্রা মোটিভেট করে যে ফাইনালটাতে নামতে পেরেছিলেন, ওইরকম একটা 74-75 রানের ওইরকম একটা ইনিংস খেলে গেলেন, যে ইনিংসটা না থাকলে ভারত কিন্তু সত্যি তো এই ইনিংসটাই বোধহয় খাতায় লেখা থাকবে, ইতিহাস হয়ে লেখা থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ।